ভেঙে দেখান তো। জি, বলা যাবে না। মানে আপনি সবকিছু অ্যাভয়েড করতেছেন কেন? তুই হেনজে না গস, মুই তোর খোঁজ পাম। ওয়াও, নাইস এবার নাইস বুঝছেন? নাইস নাইস। আসসালামু আলাইকুম। কোথা থেকে বলছেন? হ্যাঁ, ওকে, কোথা থেকে বলছেন? আপনার জেলা কোনটি? জেলা জেলা রাঙামাটি। 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 ও ওয়াও, নাইস। হিল ট্রাক্স এরিয়া. Actually, this place is very attractive, I think that. But I didn't visit Rangamati, never. Which উপজেলা? আপনার উপজেলার নাম কি? রাঙামাটি কোন উপজেলা? না, বলা যাবে না। ও ওকে ওকে। আমি কখনো যাইনি রাঙামাটি। অ্যাকচুয়ালি আপনার আচ্ছা, পার্বত্য হিল ট্র্যাক্স এরিয়া আমার খুব ভালো লাগে দেখতে। যদি কখনো ফ্রি টাইম পাই তখনও অবশ্যই আই উইল ভিজিট দেয়ার। আপনি কি স্টুডেন্ট? লেখাপড়া করেন? স্কুল, কলেজ অর ইউনিভার্সিটি? ডিগ্রি। 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 ওকে ওকে, ডিগ্রি স্টুডেন্ট। আপনার হোয়াট ইজ দ্য নেম অফ ইউর কলেজ? কলেজ নেম কি? না, বলা যাবে না। নাম বলা যাবে না। আচ্ছা, রাঙামাটি ডিগ্রি কলেজ। রাঙামাটি ডিগ্রি কলেজ। ওকে ওকে ওকে। এটা তো সিম্পল ম্যাটার, কারণ এই অ্যাড্রেসে তো কোনো প্রবলেম নেই। এটা আপনি দিতে পারেন, এটা সমস্যা নেই। আপনার নিজের মানে জাস্ট কারেন্ট এরিয়া না বললেন তাতে কোনো সমস্যা হয় না, কিন্তু আপনি যেখানে পড়াশোনা করেন সেটাও বলতে পারেন। এটা নাথিং, এটাতে কোনো সমস্যা হয় না, ঠিক আছে। আর আমি হচ্ছি পিরোজপুর, চেনেন? পিরোজপুর, বরিশাল। হ্যাভ ইউ ভিজিটেড বরিশাল এভার? নাম শুনছি একটু। নাম শুনছি একটু। পিরোজপুর নাম শুনেছেন? পিরোজপুর জেলা, পিরোজপুর ডিস্ট্রিক্ট। নাম শুনছি কিন্তু দেখি নাই। আচ্ছা, বাট তো আপনি আপনি কি করেন নাকি অন্য কিছু? প্রাইভেট, আমি প্রাইভেট পড়াই, প্রাইভেট টিচার। ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স, টু সাবজেক্টস প্রাইভেট পড়াই। এবং আচ্ছা। যখন ফ্রি সময় পাই তখন ফরেনার যারা, তাদের সাথে একটু ইংলিশ আচ্ছা। প্র্যাকটিস করি। তাদের সাথে ইংলিশ প্র্যাকটিস করার জন্য এখানে আসি, বুঝছেন বিষয়টা? এটা হচ্ছে মূল এইম আচ্ছা। আমার এখানে। আচ্ছা, এখন যেহেতু আপনি ডিগ্রি স্টুডেন্ট, আপনি কি ইংলিশে মোটামুটি স্পিকিং করতে পারেন না ইংলিশে দুর্বল? মানে কোনো উচ্চারণ রোগে কি ভোগেন? মানে উচ্চারণ নিয়ে কোনো প্রবলেম আছে আপনার? তাহলে আপনাকে আমি হেল্প করতে পারি। আই ক্যান হেল্প ইউ ইজিলি, রিয়েলি। আপনাকে আমি হেল্প করতে পারি। No, never. Never. আচ্ছা আচ্ছা, তা ধরে নিলাম আপনি ইংলিশ এক্সপার্ট। আর ইউ এক্সপার্ট ইন ইংলিশ? ওকে। বাট হোয়াট ইজ ইউর ফেভারিট হবি? ইউর ফেভারিট হবি, আপনার শখ কি? শখ বলা যাবে না। বলা যাবে বলা না। যাবে না। আচ্ছা আচ্ছা বলা যাবে না। আচ্ছা। না। হাউ ডু ইউ স্পেন্ড ইউর ফ্রি টাইম? আপনি আপনার অবসর সময় কিভাবে কাটান সেটাও বলা যাবে না। মোবাইল নিয়ে সারাদিন। মোবাইল নিয়ে সারাদিন, সেটা। হোয়াট ইজ ইউর রিয়েল নেম? আপনার নাম কি? শর্টকাট ইংলিশ বলা যাবে না। বলা যাবে না। বলা যাবে না। Actually, you are very funny. I think that you are very funny person. Actually, talking to each other, I am very pleased for talking to each other. Really, nice. What is your future plan of life? আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? বলা যাবে না এটাও। কোনো কিছুই বলা যাবে না। How strange are you? না। আপনি তো খুব অদ্ভুত, খুবই তো অদ্ভুত পারসন। Really? Who is talking to you? Who is talking to you? Who? বলা যাবে না, সেটাও বলা যাবে না। না। Actually, you are so much intelligent. আপনার বুদ্ধিমত্তা সেই রকম, একদম ফাটাফাটি বুদ্ধিমত্তা, কিন্তু অরিজিনালি ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট। থ্যাংক ইউ। আচ্ছা, ইন্টেলিজেন্ট, এই যে ওয়ার্ডটা বললাম, ইয়েস, এই যে ইন্টেলিজেন্ট শব্দটা বললাম, এই শব্দটাকে কয় ভাগে ভাগ করা যায় বলেন তো? ইন্টেলিজেন্ট একটু ভেঙে দেখান তো। জি, বলা যাবে না। না। এইটা কি? এইটা কি বলতে পারেন? চেনেন? ডু ইউ চিনি না আমি। নো জিঞ্জার? চিনি না। ডু ইউ নো জিঞ্জার? Ginger. The word ginger we can divide into two parts: ginger and intelligent. তিন ভাগে ভাগ করতে পারি। আপনার বুদ্ধিমত্তাকে তিনটি ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? তিনটি ভাগে। ইন্টেলিজেন্স অ্যান্ড ইন্টেলিজেন্ট।
আচ্ছা আরেকটু বিষয় একটু লক্ষ্য করেন, ইন্টেলিজেন্ট এবং ইন্টেলিজেন্স এর মধ্যে পার্থক্যটা কি একটু বলেন তো। বলা যাবে না। কেন বলা যাবে না? মিথ্যে হতো। ইয়েস বলেন। পাশে মানুষ আছে, পাশে মানুষ আছে। পাশে নো সমস্যা নেই, তার সাথেই বলেন, শেয়ার করেন। আমরা তো উই আর টকিং টু ইচ আদার, জাস্ট পজিটিভ সাইড। ওকে, দেয়ার ইজ নো প্রবলেম, ইট ইজ সিম্পল। লাইফ লাইফ লাইফ। আচ্ছা অ্যাকচুয়ালি শোনেন, প্লিজ লিসেন লিসেন লিসেন। আপনি সবকিছু অ্যাভয়েড, হোয়াই আর ইউ অ্যাভয়েডিং অল থিংস? মানে আপনি সবকিছু অ্যাভয়েড করতেছেন কেন? ফর ইউর প্রাইভেসি? প্রাইভেসির জন্য? প্রাইভেসির জন্য না, প্রাইভেসি যে বিষয়টা সেটা তো সব ক্ষেত্রে তো লাগে না, সব ক্ষেত্রে তো লাগে না প্রাইভেসি। দু একটা বিষয় আপনি নাইলে লোকেশন না বললেন আমাকে, ঠিক আছে, লোকেশন না বললেন নাহলে তো কোনো সমস্যা নেই। বাট আই এম আস্কিং ওয়ান্স এগেইন, হোয়াই আর ইউ অ্যাভয়েডিং মাই টকিং? মানে কেন আপনি আমাকে সবকিছু অ্যাভয়েড করতেছেন? বিকজ উই আর টকিং টু ইচ আদার। আচ্ছা আপনি, আমি একটু বলি, প্লিজ লিসেন লিসেন। আপনি ইংলিশের ওই যে গ্রামারের টেন্সের 12টা ভাগ কি জানেন? মানে 12 প্রকার টেন্সের ব্যবহার কি জানেন আপনি? আমি যে কথাগুলো বলতেছি এটা কি আপনি বুঝতে পারেন ব্যবহার? আচ্ছা 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 ওকে। 1 মিনিট। হোয়াট ইজ দিস? কি এটা? এখানে লাইভ চলতেছে। লাইভ চলতেছে? আচ্ছা প্লিজ আচ্ছা। ট্রাই টু স্পিক ইউর রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। আপনার আঞ্চলিক ভাষা একটু আমাদের সাথে শেয়ার করবেন? আঞ্চলিক ভাষা আপনার রাঙামাটির? অবশ্যই। আচ্ছা প্লিজ লিসেন লিসেন। মোগোবাড়ি বরিশাল, মগরা নদীর রাঙামাটি। মোগোবাড়ি বরিশাল, হাউ ডু ইউ সে ইন রাঙামাটি আচ্ছা। ল্যাঙ্গুয়েজ? মগরা নদীর রাঙামাটি। আর কি হব, মই ইকো আপাতত দোকানত আগম আর তুই হেনজে না গছ, মই তোর খোঁজ পাম। ওয়াও, নাইস এবার নাইস বুঝছেন? নাইস নাইস নাইস। তবে সব তো নাকে বাজে, আপনাদের প্রোনাউন্সিয়েশন সব নাকে বেজে যায়, সেটা কেন? অ্যাকচুয়ালি ফ্যান্টাস্টিক। আচ্ছা আপনারা আমি তো জানি না। চট্টগ্রামের ভাষায় কথা বলেন? চট্টগ্রামের আঞ্চলিক ভাষা, তাই নাকি? চট্টগ্রামের ভাষা। হ্যাঁ। মনু ডাইলে লবণ দিছস? হাউ ডু ইউ সে? মনু ডাইলে লবণ দিছস? বরিশাল ল্যাঙ্গুয়েজ, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। বলেন এটা কিভাবে বলেন? দেলানত হিন্দন দিওছ। ও ও প্লিজ প্লিজ লিসেন, আমাকে একটু শিখান। ওয়ান সেকেন্ড। আচ্ছা। হ্যাঁ, মনু ডাইলে লবণ দিছস কিভাবে বলেন? আরেকবার বলেন তো আবার। মনো দেলানত হিন্দন দিওছ। ও আসলে উচ্চারণটা বাঁচানো। আমার কাছে উচ্চারণটা করতে একটু ডিফিকাল্ট মনে হয়। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু প্রোনাউন্স ইউর রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি। বাট আমাদের বরিশালের ভাষা কিন্তু খুব ইজি, একটু বলতে ইজি মনে হয়, ঠিক কি না? টক টু ইচ আদার। শুনিও নাই, জানিও না, বলতেও পারি না। আচ্ছা আমরা বরিশালের ভাষায় আর কথা বলবো না, আঞ্চলিক ভাষায় কথা বলবো না, আমরা একটু বইয়ের ভাষায় কথা বলি, ঠিক আছে? এবং একটু ইংলিশ প্র্যাকটিস করি। আসেন আমরা একটু ইংলিশ প্র্যাকটিস করি আরো একটু বেশি বেশি। সেটা হচ্ছে